নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তবে আজকে বানিয়েছি পুডিং। এই পুডিংটা আমি আগে কোনোদিন বানাইও নি, খাইও নি। এই ইউটিউব ঘেটে দেখেই বানিয়েছি, তবে ছেলে মেয়ের আবদারে। তো এইভাবে পুডিং বানানো খুবই সহজ দেখলাম, আর হয়ও খুব তাড়াতাড়ি, খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদ। তবে পুডিং বানানোর জন্য যে খুব একটা বেশি জিনিস লাগে সেরকম কিছু না, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। তো এখানে নিয়েছিলাম কিছুটা চিনি, যেটাকে চিনিটা কিছুক্ষণ এভাবে লাল করে নেব। এটা একটা ক্যারামেলাইজড হয়ে যাবে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে রাখবো। রাখার পর বাকি উপকরণগুলো নিয়ে নেব। আমি একটা চামচের মাপ নিয়েছিলাম, ওই চামচের মাপে 2.5 চামচ মতো নিয়েছিলাম গুঁড়ো দুধ। আর এটাতে হালকা উষ্ণ গরম জল দিয়ে আপনার অল্প জল, খুব বেশি জল লাগবে না, কারণ খুব পাতলা হয়ে যাবে। অল্প করে জল দিয়ে গুলিয়ে নিতে হবে, নিয়ে ওটাকে রেখে দিতে হবে। আর একটা বাটিতে নিতে হবে চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমার যেমন মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়েছিল, তবে আর একটু কম দিলে বেশি ভালো হতো। আর দিয়েছি অল্প করে একটু কর্নফ্লাওয়ার, আর দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, আর 2টো ডিম। এটা দিয়ে এবার বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে। আর চিনিটা যখন গলে যাবে তখন কালারটা আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে। আর চিনিটা গলে যাওয়ার পর এবার এতে যে দুধটা ছিল সেই দুধটাকেও পুরোপুরি দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে পুরোপুরি আবার ভালো করে এটাকে ফাটিয়ে নিলাম। ফেটে নেওয়ার পর এটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। ওই বাটির মধ্যে ছাঁকনিতে করে ছেঁকে নেওয়ার পর এবার বাটিটাকে ভাপে বসিয়ে দেবো। তবে ভাপে বসানোর জন্য আমি কড়াইয়ে দিয়েছি জল গরম করতে। জলটা বেশ ফুটে উঠেছে, তখন একটা স্ট্যান্ড দিলাম। স্ট্যান্ড দিয়ে এর উপর এই বাটিটা বসিয়ে দেবো, মিশ্রণের বাটিটা দেওয়ার পর এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আর এটার উপর যেহেতু একটা ছিদ্র আছে, ওখানে একটা কাগজের পোটলা করে দিয়ে দেবো, তাহলে ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। এবার এটাকে 10 মিনিট হওয়ার জন্য রেখেছিলাম। 10 মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখুন কি দারুণভাবে জমেছে বলার নেই। তবে ভেতর যদি কাঁচা থাকে সেটা দেখার জন্য আমি এখানে একটা টুথপিক নিয়েছি। টুথপিকটা দিয়ে ভালো করে ভেতরে দেখলাম, তবে টুথপিকটা দেখলাম কিছুই হয়নি। তো পুরোপুরি হয়ে গিয়েছে। এটা এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বার করে এবার এটাকে বার করব। তবে এটা দেওয়ার আগে চাকু দিয়ে চারি সাইডটা একটু ছাড়িয়ে নিলাম। আর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। তবে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এতটা নরম হয়েছিল মানে বলার নেই। তবে ওই যে বললাম, মিষ্টির পরিমাণটা আপনারা ইচ্ছা মতো দিবেন। আমাদের বাড়িতে যেহেতু মিষ্টির পরিমাণটা একটু কম খায় সবাই, তাই আমাদের কাছে একটু মিষ্টির পরিমাণটা বেশি লেগেছে। তবে এইভাবে একবার পুডিং বাড়িতে করে দেখতে পারেন। বেশ ঠান্ডা ঠান্ডা পুডিং, বেশ ভালোই লাগছে খেতে। আর একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ বাড়ির সব উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে। তো চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না।